আজ শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকেলে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে এরই মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এবার মেলার মূল গেট করা হয়েছে মেট্রো রেলের আদলে, আর প্রথমবারের মতো রাখা হয়েছে অনলাইন টিকিটিং সুবিধা। ইপিবি জানিয়েছে, এবারের মেলায় ৬০৫টি স্টল প্যাভিলিয়নের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশ নিবে বিশ্বের ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কর্মসংস্থান তৈরির পাশাপাশি অঞ্চলভিত্তিক কৃষিজ পণ্য সংরক্ষণ, বহুমুখীকরণ সহ রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য সচিব মফিজুল ইসলাম সহ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। আমাদের যে টার্গেট আছে সে এক্সপোর্ট বাড়ানো, জব ক্রিয়েশন, অনেকগুলো ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তা করা, সেসব জায়গায় ইনভেস্টমেন্ট আসা, বিদেশি ইনভেস্টমেন্টটাকে ইজি করে দেওয়া যাতে তারা আকৃষ্ট হয় আসে, এই সব ব্যাপার নিয়েই কাজ করতে চাই। যেসব অঞ্চলে যার প্রায়োরিটি আছে এই সব দিয়ে কি করা যায়, সেই সব জায়গার সেই সবের আর প্রোডাকশন ডাইভার্সিফিকেশনে যাওয়া যাবে কিনা, এই সব চিন্তা মাথার মধ্যে আছে।